তোমরা তোমাদের মালিক তোমরা তোমাদের মালিকের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কাজে প্রতিযোগিতা করো, আর সেই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো যার প্রশস্ততা আকাশ ও পৃথিবী সমান। তার মানে এখানে বোঝা গেল জান্নাত অনেকগুলো আছে, 8টা, মেবি 8টা জান্নাত আছে। তার মধ্যে একটা হচ্ছে সেই জান্নাত যেটার প্রশস্ততা হচ্ছে আকাশ এবং পৃথিবী সমান, পৃথিবীর থেকে আকাশ পর্যন্ত আর কি। মানে দেখ, এখন আকাশ কত দূর? আকাশটা বা প্রথম যে আসমান যেটা, এটা হচ্ছে পৃথিবীর থেকে তারা যতটুকু অতটুকু হচ্ছে প্রথম আসমান। তারপরে তারার চেয়ে উপরে যা আরও একটা স্তর আছে, ওইটার বিষয়ে বললাম না। জাস্ট প্রথম আকাশটা কইতেছে এখান থেকে পৃথিবীর থেকে তারা পর্যন্ত হইতেছে প্রথম আকাশ। তো এই পৃথিবীর থেকে তারা পর্যন্ত যতটুকু জায়গা আছে, ততটুকু জায়গা আমার মনে হয় আই থিঙ্ক মানে হাজারের মতো, হাজার কী বলে, হাজার হাজার পৃথিবী মানে এখানে আঁটবো, মানে হাজার হাজার পৃথিবীর সমান জায়গা হইব এই আকাশ থেকে, বা পৃথিবী সমান পৃথিবীর মধ্যে যে স্পেসটা, বা হাজার হাজার পৃথিবী এখানে নিমিশেই মানে আইটি আর কি হেঁটে যাবে। শুদ্ধ ভাষা জানিও না ঠিক কী কয়, বলতে জায়গা লইব আর কি। এত বড় জান্নাত, মানে তার প্রশস্ততা এত বড়। তখন এই জান্নাতে কারা যাব? মানে এই জান্নাতে কারা যাব? তার কয়েকটি গুণ আছে। তার মধ্যে এই আমি বুঝি না আল্লাহ তালা এইভাবে বাইনকে কেমনে কইন। মানে একটা জিনিস কইলা যে 500 টাকা পাইব, এখন এই 500 টাকা কীভাবে পাইব এটা বাইনকে কইন যে এইভাবে করলে এই 500 টাকা পাইব। বিষয়টা হচ্ছে এরকম, মানে এত বড় জান্নাত কে পাইব? তার কয়েকটি গুণ এইখানে এই হাতের মধ্যে আছে, দেখাই কত সুন্দর, দেখো। আর এই বিশাল জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে সেসব ভাগ্যবান লোকদের জন্য যারা আল্লাহকে ভয় করে, সচ্ছল হোক কিংবা অসচ্ছল, সর্বাবস্থায় যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে, যারা নিজেদের ক্রোধ সংবরণ করে এবং মানুষের অপরাধ সমূহ যারা ক্ষমা করে দেয়। আসলে ভালো মানুষদের আল্লাহ তাআলা হামেশাই ভালোবাসেন। কি বলা হয়েছে এখানে? বলা হয়েছে যে দেখেন কত সুন্দর কথা, সচ্ছল হোক অথবা অসচ্ছল, মানে সর্বাবস্থায় আল্লাহর পথে ব্যয় করে। এখানে কি বোঝা যায়? ঠিক আছে, আপনি ক্রাইসিসের মধ্যে আছেন, অনেক ঝামেলার মধ্যে আছেন, ঠিক আছে, আপনি কি মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হচ্ছেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত তার মধ্যে সবচেয়ে উত্তম একজন মানুষ, সব আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ, মানে তার সে প্রিয় মানুষ আর নাই এক কথায়। উনি অনেক দিন উপাস থাকছেন, মানে অনেক টাকা পয়সার ক্রাইসিসের মধ্যে ছিলেন, মানে মানুষের মারার হুমকি তারও দিয়েছিল, ওইসব প্যারা নিয়ে উনি আসেন। আল্লাহর এত প্রিয় মানুষের এত কষ্ট, তা আপনি কে হুয়ারি? আপনারা কেন যে আমার টাকা নাই, আমার টেনশন আছে, অমুকের টাকা আছে, অমুকের হাজার হাজার টাকা আছে, ও টেনশন নেই, নামাজ পড়তে পারে, টাকা দান করতে পারে, আমার টাকা নেই, আমি দান করব। তুমি কি তোমার কে কয়েছো তুমি মাসে 20,000 টাকা দান করো? তুমি মাসে 10,000 টাকা ইনকাম করো, মাসে 15,000 টাকা ইনকাম করো, এই মাসের 15,000-এর মধ্যে যে বাজার করবা, এই যে বাজার যে করো না প্রতিদিন, যে 200, 300, 400 টাকা বাজার করো, বাজার করার মধ্যে এই চেষ্টা করবা 20 টাকা 10 টাকা একটু সেভ করাটা, সেভ করে এই টাকাটা দান করা। এখন আল্লাহ রাস্তা বলতে কী বোঝায়? আল্লাহ রাস্তা বলতে মানুষের কল্যাণে, মানুষের কল্যাণ এবং ধর্মের ইসলামের যে কল্যাণটা আছে, এই যেসব কাজ করলে মানে ইসলামের জন্য ভালো হবে এবং মানুষের উপকার হবে, এটাই আল্লাহ রাস্তা। বাস, লাইক এতিমও কইতে পারে, টেতিম আছে, তারপরে যে মাদ্রাসার যারা আছে, যে এতিমখানা আছে এগুলা, তারপরে রাস্তা বানাই দাও, মসজিদ মাদ্রাসা আছে না, এই যে যাই আছে, মানে এক কথায় মানুষের জন্য উপকার হবে এবং ইসলামের জন্য উপকার হবে, এগুলোতেই তোমার আল্লাহ রাস্তা। তো এটা হচ্ছে যে সচ্ছল অবস্থা এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে দান। তারপর কি আছে, মানে শুধু টাকা পয়সা না, ধন সম্পদ ব্যয়, সম্পদও আছে এখানে, শুধু টাকা না। হ্যাঁ, তোমার যদি কোনো দিনের কাজের জন্য যদি তোমার একটু জায়গা দিতে হয়, তুমি দিয়ে দিবা। এটাই মানে তুমি জান্নাত কীভাবে পাইবা? আরে বাপ রে বাপ, জান্নাত কি এতই সহজ? জান্নাতীদের কিছু গুণ আছে, এই গুণগুলো এখানে আল্লাহ কইছে। আরেকটা আছে এখানে, তারপরে তাদের নিজেদের ক্রোধ,
সংবরণ করে তাদের রাগ। আমাদের তো অনেক, আমার আসলে জ্বর বাইতেছে, জ্বর যে কারণে আমি কথা কইতে পারতেছি না, মানে অনেকের আছে রাগ, না রাগী মানুষ। আর যাই হোক, ই জান্নাত যে জান্নাতের বর্ণনা আল্লাহ তাআলা এখানে দিতেছেন, ই জান্নাত রাগী মানুষ পাবে না, এটা শিওর। মানে যারা রাগ আছে এবং রাগ সাথে সাথে প্রয়োগ করে সে পাবে না। কারণ এখানে আল্লাহ নিজেই কইতেছেন যে যারা রাগকে সংবরণ করে, রাগকে যারা ধরে রাখে, আটকে রাখতে পারে, যেমন রাগ করছে, তোমার মোবাইলটা একটা ছোটো বাচ্চা হাত থেকে ফালাই দিয়েছে, হাত থেকে একজনের গ্লাস ফালাই দিয়েছে, তোমার ঘরের বাচ্চারা রাগ করছে হুট করে, না তখন রাগ করতে পারবে না, তখন ওই জান্নাতের কথা মনে করবা, আল্লাহ তাআলা ওই জান্নাতের কথা কইছেন, এসব মনে করতে দিব। ইফ ইউ ওয়ান্ট জান্নাত, যদি জান্নাত চাও, ঠিক আছে, আর জান্নাতের দরকার না আগে তা প্রমাণ দেবো, বাচ্চাটার সমস্যা নেই। এখন তারপর হচ্ছে যে যারা মানুষের ক্ষমা করে দেয়, যারা মানুষদের ক্ষমা করে দেয়, এই যে রাগ উঠছে, তারপরে একজনের মানে কি আর রাগ তো মানুষের উপরে ওঠে, বা আছে পশু পাখি আছে, রাগ উঠছে এটা ওরা, আচ্ছা, আল্লাহ তাআলা উত্তম মানুষের, আল্লাহ তাআলা উত্তম মানুষের ভালোবাসেন, আচ্ছা আল্লাহ তাআলা উত্তম মানুষকে ভালোবাসেন।